নিস্তার নাই কোনো দুনিয়ার নীতি আশা আর যাওয়া শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো জাতির লয়ে খেয়া যায় আসে, কভু পার কভু পার, আমাকে ভাবিয়া অশ্র ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। সম্মানিত আজকে মহতী সভার মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত অত্র এলাকার অত্র গ্রামের শ্রদ্ধা ভাজন সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দাশীলা পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে সকলকে এই জলসা মাহফিলে আসার সুযোগ দান করেছেন এবং হাদিস ও কোরআনের আলোচনা শোনার আমাদেরকে একটা সুযোগ দান করে দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার আমরা সকলে উদার চিত্তে মন খুলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবীকুলের শিরোমণি মা আমিনার লাল তাজেদারে মদিনী ও মাক্কি আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ শান্তি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, আজকে যে বিষয়টা আপনাদের সামনে রাখতে চাইছি, যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাইছি, আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে কি পৃথিবীতে আমল আছে, কি এমন কাজ আছে যে কাজ করতে গেলে অতি সহজে আমরা জান্নাত চলে যেতে পারব। জান্নাতে যাওয়ার উপায় কি, আমল কি, কি আমল করতে গেলে আমরা অতি সহজে জান্নাতে চলে যেতে পারব। তো আপনাদের সামনে আপনাদেরকে এটা কথা আমি জানিয়ে দিলাম আগে, যে আমার বিষয়বস্তু কি হবে আর কি আলোচনা করব। আমার হাতে যেহেতু সময় কম আছে, আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত যিনি প্রধান বক্তা তিনি আছেন, আমার পরে প্রায় 10:30টার মধ্যেই তাকে স্টেজে আনা হবে। 10:30টা পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ যতটা আমাকে তৌফিক দান করবেন আপনাদের সামনে আলোচনা করব। আর তার সঙ্গে যে মসজিদ পারপাসে জালসা আপনারা আহত করেছেন, এই উদ্দেশ্যটাকে সামনে অবশ্যই রাখবো, ব্রেনে মাথায় এই উদ্দেশ্যটা অবশ্যই থাকবে। তো এই টাকাটাকে একজন 1000 টাকা এক ভাই আমার দিয়ে গেছে। তার কোনো সমস্যা অসুবিধা আছে, থাকতে পারবে না হয়তো, 1000 টাকা দিয়েছে। তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার নিয়ত উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তার জীবনকে সুখের জীবন বানিয়ে দাও, তার জীবনের যত সমস্যা আছে দূর করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, এর জন্য বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। কিছু এমন মানুষ পৃথিবীতে আল্লাহওয়ালা,
তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের ইতিহাসগুলো, তাদের কথাগুলো চোখের সামনে যেন ভাসছে। যাদের বিষয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মুখ দিয়ে ঘোষণা করিয়ে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন যে এরা হলো জান্নাতি ব্যক্তি। আল্লাহ তাআলা দুনিয়াতেই জীবিত থাকা অবস্থাতেই নবীর মুখ দিয়ে জানিয়ে দিয়েছেন, নবীর মাধ্যমে, যে এই লোকটা হলো জান্নাতি। তাহলে নিশ্চয়ই জান্নাতে সে ভালো কিছু আমল করেছিল বলে আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সাদা সিধা, লেখাপড়া নয়, কিন্তু আল্লাহ ভীরু, তার অন্তরে আল্লাহর ভয় আছে। তিনি আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করছেন। হাদিসটা বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, দেহাত থেকে এসে বলছে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করতে গেলে অতি সহজে আমি জান্নাতে চলে যাব, আমি অতি সহজে জান্নাতে চলে যাব, এই কিছু আমল আপনি আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা বললেন। তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত বলতে যত রকমের ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, নফল নামাজ পড়া ইবাদত, ফরজ নামাজ পড়া ইবাদত, যাকাত প্রদান করা ইবাদত, দান খায়রাত করা ইবাদত, হজ করা ইবাদত, কত রকমের ইবাদত আছে। আল্লাহ রাসূল বলছেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর খবরদার আল্লাহর সঙ্গে ইবাদত করতে গিয়ে শিরিক করবে না, কোন রকমের শিরিক করবে না। আল্লাহ ইবাদতের মধ্যে শিরিককে সংমিশ্রিত করবে না, কারণ শিরকটা হচ্ছে এত বড় খাতারনাক গুনাহ। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা, আমার বান্দিরা শোনে নাও, শিরিক এমন খাতারনাক গুনাহ, এত বড় গুনাহ, এত বড় পাপ, যেমন কিছু দুধের মধ্যে যদি একটু খিচ পড়ে যায়, গোবরের খিচ পড়ে যায়, সমস্ত দুধটা বেকার হয়ে যাবে। ও আমার বান্দা, আমার বান্দি, সারা জীবন ধরে তুমি যদি ইবাদত করো আর তোমার ইবাদতের মধ্যে যদি শিরক ঢুকে যায়, শিরক হয়ে যায়, একটুখানি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে শিরক করে দাও, তাহলে পারে তোমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এটা বুখারী মুসলিমের হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন, এ আদমের সন্তানেরা, ও আমার আদমের সন্তানেরা, তোমরা যদি আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাপ করো, জমিন বরাবর তোমরা যদি গুনাহ করো, পাপ করো, আর আমার কাছে তোমরা যদি একবার গুনাহটাকে সামনে রেখে কান্না করো, ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, আমি এত দয়ালু আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেব। কিন্তু শর্ত হলো তোমরা যদি জীবনে শিরিক না করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে শিরিকটা কত বড় খাতারনাক গুনাহ ভাইরা আমার। মাসনাদে আহমদে একটা হাদিস আছে যে দুইজন মুসলমান এক রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আর
রাস্তা দিয়ে যেতে 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 ওইখানে ছিল পূজারি ঘর, সাধু সন্ন্যাসীরা ওইখানে পুজো করত। তো এটা তাদের সিস্টেম ছিল, আইন তৈরি করা ছিল যে এই রাস্তা ধরে রাস্তা দিয়ে যে যাবে তো ওই দেবদেবীর নামে যতক্ষণ পর্যন্ত কিছু ভোগ না দিবে, কলা, চিনি, দুধ, কবুতর, মুরগি, এই সমস্ত কিছু ভোগ যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত রাস্তা পার হতে পারবে না। তো ওই দুইজন লোককে ডাকা হলো, বলছে কিছু ভোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ, সারা জীবন ধরে ইবাদত করলো। ইবাদত করার পরে ওই লোকটা নিজের জীবনকে বাঁচাবার জন্য, নিজের জীবনকে বাঁচাবার স্বার্থে একটু সামান্য কিছু ভোগ দিয়ে দিল। দেওয়ার কারণে আল্লাহ পাকের নবী বলছেন যে লোকটা সারা জীবন ধরে ইবাদত করে সামান্য একটু ভোগ দিয়ে দিল দেবদেবীর নামে, সেই লোকটা চলে গেল জাহান্নামে। আর যে লোকটা ভোগ দিতে অস্বীকার করলো, বলছে না আমার জীবন চলে যায়, আমি রক্তপাত হয়ে যাই, তবু অস্বীকার, এই দেবদেবীর নামে আমি কোন রকমের ভোগ দেব না, এই কথা অস্বীকার করাই ওই লোকটাকে হত্যা করা হলো। নবী আমার বলছেন ওই লোকটা সম্পর্কে ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে গেল। ওই লোকটা ভোগ কি দিয়েছিল? সামান্য একটা মাছি। তাহলে একটা সামান্য ছোট্ট মাছি দিয়ে কি করলো? শিরক করলো, আল্লাহকে অপমান করলো। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহ রসুলকে অপমান করা হয়। তো সে আল্লাহকে অপমান করলো, সারা জীবনের নেকিকে বরবাদ করে দিল, সারা জীবনের আমলকে কি করলো? বরবাদ করে দিল। তাহলে শিরকটা কত বড় খাতারনাক গুনাহ। আল্লাহ রসুলকে লোকটা এসে বলছে, হুজুর এমন কিছু আমলের কথা বলে দেন যে সেই আমলটা করতে গেলে আমি অতি সহজে জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা। 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে টাইমের উপরে মুসলমান হিসেবে। আর ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজা, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তোমাকে যাকাত প্রদান করতে হবে, এটা জরুরি। নামাজ পড়া যেমন জরুরি, যাকাত যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে যাকাতও আপনার উপরে জরুরি। যদি যাকাতকে অস্বীকার করেন তাহলে আপনি মুসলমান থাকতে পারেন না। এই 5টা বিধানের মধ্যে, এই 5টা স্তম্ভের মধ্যে যদি কোনো একটা স্তম্ভকে আপনি অস্বীকার করেন, ইনকার করেন, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহকে অস্বীকার করা হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বলে দিলেন জান্নাত যাওয়ার উপায়, জান্নাত যাওয়ার আমল, জান্নাত যাওয়ার পথ, জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ রাসূল লোকটাকে বলে দিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাজান। রমজান মাস আসলে রমজান মাসের রোজা সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল হজের কথা বললেন না, তবে হাদিসের ব্যাখ্যা আছে যে এই জন্য আল্লাহ রাসূল ওই লোকটার উপরে, লোকটাকে হজের কথা এই জন্য বললেন না, কয়েকটা কারণ হতে পারে। একটা কারণ হলো এই, হজ তো সবারই উপরে ফরজ নয়, হতে পারে সেই লোকটা অসহায়, গরিব, তার উপরে হজ ফরজ ছিল না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজের কথা বললেন না। 2 নম্বর এটাও বলা যেতে পারে যে হতে পারে সেই সময় হজ ফরজ হয়নি, হজের কথা আল্লাহ তাআলা হজের আইন, হজের বিধান ফরজ করেননি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে হজের কথা বললেন না। কি বললেন? ওয়া তাসুমু রমাজান, রমজান মাসের রোজা পালন করবে, সিয়াম পালন করবে। এই কয়েকটা ভালো আমল বলে দিলেন হুজুর। যেমনই বললেন, বলার পরে লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কসম খেয়ে আল্লাহ রাসূলের সামনে ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কালা
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। ওগো আল্লাহর নবী, আপনি যেই সমস্ত আমলগুলির কথা বললেন, নামাজের কথা বললেন, সিয়ামের কথা বললেন, যাকাতের কথা বললেন, আমি এই সমস্ত কাজগুলোর প্রতি আমি অক্ষরে অক্ষরে আমল করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব, এর একটু ব্যতিক্রম করব না। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যা কিছু যেভাবে আমাকে আমলগুলির কথা বলে দিলেন, ধারাবাহিক ভাবে এক এক করে এই সমস্ত কথাগুলোর প্রতি আমি এক এক করে আমল করার চেষ্টা করব, এর ব্যতিক্রম করব না। এই বলে লোকটা আল্লাহর রাসূলের কাছে আমল করব, আপনি যা বললেন আমল করব, এই বলে অঙ্গীকার করে লোকটা ফিরে চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াল্লা রাজুল, লোকটা চলে যাচ্ছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, অনেক সাহাবী বসে আছেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাবর্গরা, শোনো রে শোনো, দুনিয়াতে তোমরা যদি জীবিত মানুষকে, জান্নাতি ব্যক্তিকে স্বচক্ষে তোমরা দেখতে চাও, তাহলে দেখে নাও এই লোকটা, যে লোকটার সামনে আমি আমলগুলির কথা বর্ণনা করলাম, লোকটা আমার সামনে ওয়াদা অঙ্গীকার করে বলল যে আমি একটু কম করব না, একটু বেশি করব না, আপনি যে সমস্ত আমলের কথা বলেছেন হুজুর, আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এই কথাগুলি বলে যে লোকটা চলে গেল। তোমাদের যদি জান্নাতি ব্যক্তিকে দেখে তোমাদের মনটা জুড়ে যায়, তোমাদের মনের মধ্যে তৃপ্তি আসে, আরাম আসে, তাহলে দেখে নাও মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতে ফালয়ানজুর ইলা হাযা। তোমরা দুনিয়াতে, পৃথিবীতে, তোমাদের জীবনে জান্নাতি ব্যক্তিকে দেখে তোমরা নিজেকে যদি খুশি হতে চাও, মনটাকে খুশি করতে চাও, তাহলে দেখো এই লোকটা যে চলে গেল এখনই আমার সঙ্গে, আমার সামনে ওয়াদা অঙ্গীকার করে চলে গেল, এই লোকটাই হলো জান্নাতি। তাহলে জান্নাতি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাকে কি করেছেন? চিহ্নিত করে দিয়েছেন যে লোকটা জান্নাতি। তো এরকম অনেক লোকের বিষয়ে কি বলা হয়েছে, দুনিয়াতেই তাকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমি আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে তারাই যাবে জান্নাতে। এটা আল্লাহ নিজেই বলছেন, তাদের জন্যই রয়েছে বড় কামিয়াবি, তারাই উন্নতি লাভ করবে। সাইদুর রহমান 1000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগার আলাম, সাইদুর রহমান তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে। মাওলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ পাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করে দাও। এই দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জান্নাতি লোক দেখবেন, তাহলে ভালো আমল করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। তো যারা ভালো আমল করেছিল তাদেরকে আল্লাহ রাসূলের মুখ দিয়েই ঘোষণা করে দেওয়া হয়েছে, এই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। এক জান্নাতি ব্যক্তির কথা আপনাদের সামনে ব্যক্ত করছি, ভালো করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, অনেক সাহাবায়ে কেরামেরা বসে আছেন। সাহাবায়ে কেরামেরা বসে আছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে সম্বোধন করে, ওরে আমার সাহাবীরা শোনো, তোমাদের মজলিসে, তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যে একটা লোক আসবে, তোমরা তাকে স্বচক্ষে দেখতে পাবে। সেই লোকটা হলো জান্নাতি, সেই লোকটা হলো জান্নাতি। সাহাবায়ে কেরামেরা বসে বসে অপেক্ষা করছেন, তাকিয়ে আছেন, ফেল ফেল করে দেখছেন যে কখন সেই জান্নাতি ব্যক্তি আসবে আর তাকে আমরা দেখব। অপেক্ষা করছেন, ইন্তজার করছেন বসে আল্লাহ রাসূলের দরবারে। এইবার হঠাৎ করে আল্লাহ রাসূলের এক প্রেমিক সাহাবী, যার নামে
10 জন সাহাবীকে শুভ সংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে জান্নাতি বলে। তার মধ্যে তিনিও হলেন একজন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে নিজের কাজে চলে গেলেন নবীর মজলিস থেকে। হযরতে আনাস বিন মালিক বলছেন, আবার আমরা নবীর দরবারে তার পরের দিন বসে আছি। নবী আমাদের সামনে ব্যক্ত করলেন, তোমাদের কাছে এমন একটা লোক আসবে যে লোকটা হলো জান্নাতি। কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে একটা জান্নাতি লোককে। একজন জান্নাতি ব্যক্তিকে তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হযরতে আনাস বিন মালিক তিনি ভাবছেন যে কালকে তো দেখেছি একজন ব্যক্তিকে, সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখেছি, তো আজকে হয়তো অন্য কেউ আসবে নাকি। আবার বসে আছেন, কিছুক্ষণের মধ্যে আবার দেখা গেল গতকালকে যে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস এসেছিলেন, আবার আজকেও তিনি আসলেন। এইবার বুঝতে পারলেন যে আমরা যেটা মনে করেছিলাম যে অন্য কেউ জান্নাতি ব্যক্তি আসবে, কিন্তু কালকে যিনি এসেছিলেন আজকেও তিনি আসলেন। আবার তৃতীয় দিনে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা রে, তোমরা শোনো, আজকে কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। তো সাহাবীরা মনে করছেন, কালকে পরশুদিন দেখলাম একজন, কালকে দেখলাম একজন, আজকে যে আবার কে আসে দেখি তো সেই জান্নাতি ব্যক্তিটাকে। আবার দেখছেন কিছুক্ষণের মধ্যে যিনি 2 দিন পর পর আসলেন, আর যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন জান্নাতি ব্যক্তি আসবে, সেই ব্যক্তিকে তোমরা দেখতে পাবে। 2 দিন আসা হলো, তৃতীয় দিনে অপেক্ষা করছেন সাহাবায়ে কেরামেরা যে হয়তো আজকে অন্য কেউ আসবে। কিন্তু হযরতে আনাস বলছেন, আমরা মজলিসে বসে আছি, সাহাবীদের মজলিসে বসে আছি, হঠাৎ করে দেখা গেল 2-3 যে সাহাবী এসেছিলেন আমাদের মজলিসে, তৃতীয় দিন ওই সাহাবী আবার এসে হাজির হয়ে গেলেন। তৃতীয় দিনও সেই সাহাবী আসলেন, সাদ বিন আবি ওয়াক্কাস। তো সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল প্রথম দিন বললেন যে তোমাদের কাছে জান্নাতি ব্যক্তি আসবে, তাকে তোমরা স্বচক্ষে দেখতে পাবে, তো তাকেই দেখলাম সাদ বিন আবি ওয়াক্কাসকে। দ্বিতীয় দিন বললেন আবার তাকেই দেখলাম, তৃতীয় দিন বললেন আবার তাকেই দেখলাম, একটাই লোককে দেখলাম। তাহলে এই লোকটা কি এমন কাজ করে, কি এমন ভালো আমল করে যে ভালো আমল করার কারণে আল্লাহ রাসূল 3 দিন ধরে ওই লোকটার কথা বললেন যে একটা জান্নাতি লোক আসবে, তোমরা সেই জান্নাতি ব্যক্তিকে দেখতে পাবে। সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করে বসে আছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখা গেল এবার ওই সাহাবী, যে সাহাবীর ব্যাপারে নবী আমার 3 দিন ধরে ঘোষণা করলেন, ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে মনে পরিকল্পনা আঁকলেন, একটা ভান করলেন, কৌশল করলেন যে না, এই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস কি এমন আমল, ভালো আমল করে যার কারণে আল্লাহর নবী 3 দিন 3 মজলিসে জান্নাতি বলে ঘোষণা করলেন। তার আমলগুলি আমাকে অবশ্যই দেখতে হবে, জানতে হবে। সে কি আমল করে সে আমলগুলো আমাকেও জানতে হবে। আমি জেনে যদি আমিও সে আমল করতে পারি, এই সেই শুভ সংবাদ আল্লাহর তরফ থেকে যদি আমিও পাই, তাহলে আমিও বড় ভাগ্যবান হয়ে যাব। এই মনে করে এইবার হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলছেন সাদ বিন আবি ওয়াক্কাসকে, যেই জান্নাতি সাহাবী, তাকে বলছেন, ওগো সাদ বিন আবি ওয়াক্কাস, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলো? তিনি বললেন, আমার আব্বার সঙ্গে আমার আন্তরিকতা হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, যার জন্য আমি বাড়ি থেকে রাগ করে কম করে আমি চলে এসেছি। আর এটা নিয়াত করেছি, এটা ইরাদা করেছি, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমি আমার বাড়িতে আর ফিরে যাব না।
বরং আমি আপনার মেহমান রূপে মেহমান হয়ে থাকতে চাই, আপনার বাড়িতে আমি 3টা দিন কাটাতে চাই, আপনি মেহমান গ্রহণ করবেন কিনা? তো আল্লাহ রাসূলের স্বভাব, আল্লাহ রাসূলের সাহাবীদের স্বভাব তো তাই ছিল, অসহায় ব্যক্তিদেরকে খাওয়া, মেহমানদেরকে গ্রহণ করা, মেহমানদেরকে খাতির করা, এটা তো সাহাবীদের সিফাত গুণ ছিল। তো আদর করে কি করলেন তিনি? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মেহমান কবুল করে নিলেন। মেহমান কবুল করে নেওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলছেন যে আমি রাতের বেলায় সাদ বিন ওয়াক্কাস কি আমল করছে আমি এটা আচ্ছা, এই জলসা কমিটি আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনুন। মেয়েদের মহলে, মেয়েদের প্যান্ডেলে যাদের যাদের কালেকশন করার দায়িত্ব দেয়া আছে, ভাই আপনারা তাড়াতাড়ি আপনাদের কাজ শুরু করুন। যাদেরকে মেয়েদের, মহিলাদের প্যান্ডেলে কালেকশন করার দায়িত্ব দেয়া আছে, আপনারা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি করে আপনারা প্যান্ডেলে চলে যান আর কালেকশনটা করে নিন। আর মা বোনদেরকে বলবো, মা বোন, এটা মাদ্রাসার জালসা নয়, এটা কোনো প্রতিষ্ঠানের জালসা নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর পাক পবিত্র ঘর, আল্লাহর মসজিদ। এই মসজিদের উন্নতি কল্পে জালসা। অতএব মসজিদ নির্মাণ করার উদ্দেশ্যে আপনারা যে দানটা দিবেন, সে দানটা খুব মূল্যবান বলে আল্লাহর দরবারে গ্রহণ হবে। অতএব দানটা আপনি একবারে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। মা বোনেরা, আমার এটা আপনাদের কাছে আকুল আবেদন। তো কথাটা বলছিলাম, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আব্দুল্লাহ বিন আমর বিন আসকে মেহমান গ্রহণ করে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি মনে মনে ভাবছেন, এই আল্লাহর বান্দা নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস কি এমন আমল করে, কি এমন কাজ করে, যার কারণে আল্লাহ নবীর মুখ দিয়ে 3 দিন ধরে জান্নাতি বলে ঘোষণা হয়েছে। আমি তার আমলগুলা দেখব, আর তার আমলগুলা দেখে দেখে আমিও নিজে এসে আমলগুলা করার চেষ্টা করব। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, বন্ধুরা আমার, সেই সাহাবী তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন, আমি রাত্রিবেলায় রাত কাটাচ্ছিলাম তার বাড়িতে। তো আমি ভালোভাবে ফলো করলাম, লক্ষ্য করলাম যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসকে গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়তেও দেখলাম না, কোন উল্লেখযোগ্য বড় ধরনের আমল করতে দেখলাম না। শুধুমাত্র এটাই দেখলাম, যখন রাত্রিবেলায় বিছানায় শুয়ে থাকে, একবার যখন এইদিকে কাত হয় আবার এইদিকে কাত হয়, যখন তার ঘুমটা ভেঙে যায়, দিনটা যখন ভেঙে যায়, তখন দুআ, তাসবিহ, তাকবীর, তাহলিল পাঠ করতে থাকে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত দোয়াগুলো শুধুমাত্র পাঠ করে, এছাড়া আর কিছু করতে আমি দেখলাম না। বড় ধরনের কিছু আমল যে তিনি রাত্রিবেলায় জেগে জেগে করছেন, এই কিছু আমল আমি করতে দেখলাম না। এই সামান্য কিছু আমলগুলো দেখলাম। আবার এক রাত পার হলো, দ্বিতীয় রাতে তাও আমি দেখলাম, ফলো করলাম যে কি আমল করছে, আজকে দেখব। তো দ্বিতীয় রাতে দেখলাম তাই আমল করছেন, তাহাজ্জুদ করতে দেখলাম না, আর বড় ধরনের কোনো আমলও করতে দেখলাম না, সামান্য এই কাজগুলো করছেন। 3 রাত পার হয়ে গেল। 3 রাত পার হওয়ার পর, যেহেতু তিনি তার বাড়িতে মেহমান রূপে ছিলেন 3 দিন, ইজাজত নিয়েছিলেন, 3 দিন পার হয়ে যাচ্ছে। এবার 3 দিন যখন পার হয়ে যাচ্ছে, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি সাহাবীকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি বলুন তো, আপনাকে যে সমস্ত আমল করতে দেখলাম রাত্রিবেলায়,
সেই রকম কোন উল্লেখযোগ্য আমল নয়। এই আমলগুলো সাধারণভাবে মানুষ করে থাকে। তবে বলুন তো, আল্লাহর নবী আপনাকে 3 দিন ধরে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করলেন, এই আমলগুলো ছাড়া আর কি এমন আমল আছে যে আমলগুলো আপনি করে থাকেন? এই আমল ছাড়া আর কি আমল করেন আপনি, সে আমল সম্পর্কে বলুন। এবার আব্দুল্লাহ বিন আমর চলে আসবেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন এই কথা, শোনো, এই আমল গালা ছাড়া আরো কিছু আমল আমি করি। সেই আমলগুলো কি শোনো। তার মধ্যে একটা আমল তিনি বললেন, কত ভালো আমলটা, সুবহানাল্লাহ, লা আজিদু ফি নাফসি সুআন লি আহাদিন মিনাল মুসলিমিনা বিশা ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন মিম্মা আতাহুল্লাহ। আমলগুলো কি তিনি বলছেন সাদ বিন আবি ওয়াক্কাস, যে এছাড়া আরো কিছু আমার আমল আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য আমল যেটা, সেটা হলো এই, আমি একজন মুসলমান হিসাবে অন্য মুসলমানের প্রতি আমার কোনো হিংসা জাগে না, মনের মধ্যে হিংসা জাগে না। আমি একজন অসহায়, আমি একজন গরিব, আমি একজন একেবারে নিঃস্ব মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহ তাআলা যাদেরকে ধনী বানিয়েছে, যাদের মাল দান করেছে, যাদের সম্পদ দান করেছে, তাদের প্রতি আমার মনের মধ্যে কোন রকমের হিংসা থাকে না। আমি হিংসা হাসাদ থেকে বেঁচে থাকি, কারোর প্রতি আমি কোন রকমের হিংসা করি না। আজকে যদি আপনি পর্যালোচনা করেন, সমীক্ষা করেন, গবেষণা করেন, তাহলে এই হিংসার কারণে আজকে আমাদের মুসলমানেরা একেবারে নিচু হয়ে গেছে। এক অপরের সঙ্গে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, গ্রামে গ্রামে মিল নাই, গ্রামে গ্রামে দলাদলি, ভাইয়ে ভাইয়ে হানাহানি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে মারামারি, হিংসায় হিংসা পরিপূর্ণ হয়ে গেছে। হিংসা কত বড় খতরনাক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা প্রসঙ্গে কি হাদিস বলেছেন, আপনারা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল বলছেন হিংসাটা কত বড় খতরনাক গুনাহ। আল্লাহ নবী বলছেন, ওয়া ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা। ও আমার সাহাবীরা, তোমরা নিজেকে হিংসা হাসাদ থেকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে চলো। কাউরির প্রতি তোমরা কোন রকমের হিংসা বিদ্বেষ রাখিও না, হিংসা করিও না। কেন? ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। তুমি যত আমল করেছো, নামাজের নেকি, নামাজের আমল, রোজার আমল, হজের যাকাতের দানের আমল, যত আমল করেছো, এই সমস্ত আমল গুলাকে হিংসার পাপে, হাসাদের পাপে, হিংসার পাপে ওই সমস্ত নেকিগুলিকে ধূলিসাৎ করে দেয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কেমন ভাবে? কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন দাও দাও করে জ্বলছে, জ্বলন্ত আগুনে দুনিয়ার যতগুলো খড়ি আছে, লকড়ি আছে, জ্বলন্ত আগুনে দুনিয়ার লকড়িগুলোকে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, সমস্ত লকড়িগুলোকে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এরকমই হিংসা এত বড় একটা পাপ, হিংসা করাটা এত বড় গুনাহ যে আপনার জীবনের যত নেকি আছে, আপনার জীবনের নেকিগুলোকে ধূলিসাৎ করে দিবে। সাহাবী বলছেন যে আমি হিংসা কারোর প্রতি করি না, আমি অন্তত হিংসা থেকে বেঁচে থাকি, কারোর প্রতি হিংসা করি। তাহলে হিংসাটা কত বড় পাপ, কত বড় গুনাহ। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলছেন, তাহলে নিশ্চয়ই আপনি এই গুনাহ থেকে বাঁচছেন বা বেঁচে চলছেন, কারোর প্রতি হিংসা হাসাদ করেন না, যার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। ভাইরা আমার,
জান্নাতে যেতে হলে এই সমস্ত পাপ থেকে আমাকে বাঁচতে হবে, এই পাপ থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে পারে আপনার জান্নাত যাওয়া সম্ভব হবে। আর সবকিছু আমল করলেন আর পেটের মধ্যে আপনার হিংসা পরিপূর্ণ হয়ে আছে, আপনার আমল কোনো কাজ দেবে না, কোনো লাভ হবে না। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে দিদার করলেন, কথা বললেন, তোর পাহাড়ে কথা বলছেন। আর কথা বলতে বলতে দেখতে পেলেন একটা মানুষ যেন আল্লাহর আরশের ছায়া তলে বড় আরামের সহিত শুয়ে আছে। বড় আরামের সাথে ওই লোকটা যেন শুয়ে আছে। আর এত সম্মান আল্লাহর তরফ থেকে তাকে এত সম্মান প্রদান করা হয়েছে যে বলার শেষ নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন। যে সময় আল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন তোর পাহাড়ে গিয়ে, সেই সময় ওই একটা লোক আল্লাহর আরশের নিচে যেন বড় আয়েশ আরামের সাথে শুয়ে আছেন, আরাম করছেন। আর আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মান করা হচ্ছে। এই দেখে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, বলো তোমার আরশের নিচে আরশের ছায়া তলে এত আরামের সহিত লোকটা শুয়ে আছে, আরাম করছে, সেই লোকটাকে, তার নামটা কি? আল্লাহ বলছেন, মুসা, ওই লোকটার নাম তুমি জেনে কি করবে? নাম জেনে কোনো লাভ হবে না। তবে শোনো, আমার আরশের নিচে এত আরামের সহিত সে আরাম করছে আমার আরশের ছায়া তলে, এই লোকটাকে এত সম্মান কেন দিয়েছি, এত মর্যাদা কেন দিয়েছি, তার কারণটা তুমি শোনো। আল্লাহ তাআলা বলছেন, ও মুসা আমার নবী শোনো, ওরে আমার মুসা কালিমুল্লাহ শোনো, এই লোকটা আমার কাছে কতটা সম্মানিত। কারণ এর মধ্যে 3টা ভালো আমল আছে, ভালো 3টা গুণ আছে। এই ভালো 3টা গুণের কারণে আমি তাকে এত আরামের সাথে আমার আরশের ছায়া তলে তাকে আমি জায়গা দিয়েছি, স্থান দিয়েছি। কি ভালো কাজ? তো আল্লাহ তাআলা তার ভালো কাজগুলোর কথা বলে দিলেন। কানা লা ইয়াহসুদুন নাসা, কানা লা ইয়াহসুদুন নাসা আলা খাইরিন মিম্মা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ তাআলা বললেন, এই লোকটার স্বভাব ছিল, যে লোকটার চরিত্র ছিল কি, যে এই লোকটা কি করত, কোন মানুষের সঙ্গে হিংসা করত না, তার অন্তরের মধ্যে কোন মানুষের বিদ্বেষ ছিল না, হিংসা ছিল না। এই লোকটা হিংসা থেকে বেঁচে থাকত, 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল, ওয়াকানা লা ইয়াউকু ওয়ালিদাইহি, সে নিজের মা বাবার জীবনে নাফরমানি করেনি। চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তায় মা বাবাকে জীবনে অসন্তুষ্ট করেনি। ভাইরা আমার, বর্তমান যুগে কি আলেম কি জালেম, কি শিক্ষিত কি অশিক্ষিত, মা বাবা যখন অচল হয়ে যায়, পরাধীন হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, মায়ের দিকে বাবার দিকে ছেলেদের খেয়াল থাকে না। অর্থের লোভে পড়ে যায়, কি করে জুদা হব, কি করে অর্থ সংগ্রহ করব, কি করে টাকা পয়সা জমা করব। মা অসুস্থ হয়ে আছে, বাবা অসুখ অবস্থায় আছে, বাবা মায়ের যে কোনো খেয়াল নাই। ভাইরা আমার, মা বোনেরা আমার, শুনে রাখুন, মা বাবা এমন বড় মূল্যবান সম্পদ। মা বাবা যদি ছেলে এবং মেয়েদের পক্ষে ভালো একটা দোয়া দিয়ে দেয়, 100%, 100% মা বাবার দোয়া ছেলে মেয়ের জন্য কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। যদি মা বাবার একটু দোয়া আপনি পেয়ে যান, তাহলে আপনার মতো পৃথিবীতে সুখী মানুষ আর কেউ হতে পারে না, আপনার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বললেন, এ শোনো মুসা,
এই লোকটার স্বভাব চরিত্র এত ভালো ছিল, মা বাবার জীবনে নাফরমানি করেনি, মা বাবাকে জীবনে কষ্ট দেয়নি, সর্বদা যতদিন বেঁচেছে মা বাবার সেবা চালিয়ে গেছে, মা বাবার খিদমত সেবা যত্ন করেছে। আর ওয়ালা ইয়ামশি বিন নামিমা, জীবনে কোনোদিন চুগলখড়ি করে নাই। কারণ চুগলখড়ি করা কাকে বলা হয়? আমার কথা অন্যজনকে বলে দিলেন, আমার কথা অন্য ভাইকে লাগিয়ে দিলেন, আর বললেন যে তোমার সম্পর্কে ওই লোকটা তোমার সম্পর্কে কুৎসা গাইছে, তোমার দুর্নাম করছে, তোমার বদনাম করছে। যখন আবার আমার কাছে চলে আসলো তখন সেই লোকটার কথা বলে যে মৌলভী সাহেব সেই লোকটা আপনার বদনাম করছে, খালি চুগলামি কথা চুগলখড়ি করে বেড়াই। তো আল্লাহ তাআলা মুসাকে বললেন এই লোকটার স্বভাব ছিল জীবনে চুগলামি করত না, চুগলখড়ি করত না। লা ইয়ামশি বিন নামিমা। ভাইরা আমার, চুগলখড়ি করাটা কত বড় খাতারনাক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলে যাচ্ছেন দুটা কবরের পাশ দিয়ে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাহুমা ইউআযাবানে, এই দুইটি কবরওয়ালাকে আযাব দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় ধরনের কিছু গুনাহ করেছে বলে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে এটা নয়, সামান্য ছোট্ট গুনার কারণে এদেরকে আযাব দেওয়া হচ্ছে। একটা লোককে আযাব এই জন্য দেওয়া হচ্ছে, যখন লোকটা পেচ্ছাব করত, পেচ্ছাবের ছিটাগুলা এক ফোঁটা দুই ফোঁটা তার গায়ে পড়ে যেত, তার কাপড়ে পড়ে যেত, তার গা নাপাক হয়ে যেত, তার কাপড় নাপাক হয়ে যেত। এইদিকে ভ্রুক্ষেপ করতো না, খেয়াল করতো না, লক্ষ্য করতো না। আর এই দ্বিতীয় লোকটাকে কবরে এই জন্য আযাব হচ্ছে, এই লোকটা চুগলখড়ি করে বেড়াতো, চুগলখড়দের সঙ্গে চলাফেরা করতো, এই জন্য এর কবরে কি করা হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবীরা যাও যাও, একটা খেজুরের কাঁচা ডাল কেটে নিয়ে এসো। কেটে আনা হলো, ডালটাকে দুই খণ্ড করা হলো, ফেলে দুই ভাগ করা হলো। এক ভাগ একটা কবরে পুঁতে দিলেন, আর একটা ভাগ একটা কবরে পুঁতে দিলেন। এবার সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যতদিন আমরা আছি কত কবরের কাছ দিয়ে গিয়েছি, কত কবরের কাছ দিয়ে গেছি, এই কাজ আপনাকে কোনোদিন করতে দেখি নাই, তবে আজকে কেন আপনি এই কাজ করলেন? আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খেজুরের ডালটাকে দুইটা ভাগ করে দুইটা কবরে এই জন্য পুঁতে দিলাম। এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত না শুকাবে, হতে পারে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে হালকা করে দিবে। বলার উদ্দেশ্য হলো চুগলখড়ি করাও কত খাতারনাক আর বড় গুনাহ। তো আল্লাহ তাআলা বললেন মুসাকে, মুসা শোনো, এরা চুগলখড়ি, এই লোকটা চুগলখড়ি করতো না দুনিয়াতে, এই জন্য আল্লাহ তাআলা বড় আরামের সাথে তাকে জান্নাতে রেখেছে। বিরাদার ইসলাম, এটা হচ্ছে মসজিদের জালসা। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিরক্ত করব না, দামও চলবে আর ওজও চলবে। বেনামে একজন মহিলা কি দিয়েছিল, নাক মাছি নাকি? মাশাআল্লাহ, একজন মহিলা একটা নাক মাছি দিয়েছে আর 1000 টাকা, মাশাআল্লাহ। আর দু ভাই আমার 50 করে দান করেছে। তো আমি বলতে চাই এই কথা আপনাদেরকে, এই বাক্সুরের লোককে বলতে চাই, বহুদিন আগে আমি জালসায় একবার এসেছিলাম এই গ্রামে। তখন গ্রামটা এত ভালো ছিল না, হালকা কিছু বাড়ি ছিল, এতগুলো বাড়ি ছিল না। তো সেই সময় এসেছিলাম, মনে হয় মসজিদটা দেওয়ালেরই ছিল নাকি, এরপর মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, গরিবী অবস্থা থাকলেও দান অনেকগুলো হয়েছিল আর মসজিদের উন্নতি হয়েছিল। তো আজকে আপনারা কালেকশন গ্রামে করেছেন কিনা তা বলতে পারবো না। তো আমি আপনাদের এই গ্রামের যারা মসজিদ কমিটি এবং যারা গ্রামের অর্থশীল ব্যক্তি, যাদের আল্লাহ আর্থিক অবস্থা সচ্ছল করেছে, যাদের আর্থিক ভালো আছে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা
একের পর এক আগে আসুন, পিছপা হয়ে থাকবেন না। আর দানগুলো একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমার সামনে এসে দাঁড়াবেন, দেখা করবেন, যার যেরকম অর্থ সেই রকম দান করে যাবেন। ভাইয়ের আমার, মসজিদ পারপাশে কয়েকটা হাদিস আপনাকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা বড় ভালো কাজ। মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে, যারা মসজিদ বানাতে টাকা দিয়ে অর্থ দিবে আর দিয়ে মসজিদ তৈরি করবে, তো আল্লাহ বলেন তাদের সম্মান করবে। আল্লাহ রাসূল বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য একটা ঘর তৈরি করে দেবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আর বড় শুভ সংবাদ, এর চাইতে আর বড় উপহার কি দিতে চান আপনি? তাহলে আপনাদেরকে আসতে হবে, দানগুলো খুব ভালো মন নিয়ে দিতে হবে। আপনার ভাই রহমতুল্লাহ, তাহলে বাইরে রহমতুল্লাহ থেকে আমাদের এক ভাই 1000 টাকা দান করেছে, আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছে, আরেকজন বোন আমার একটা নাক মাছি আর 1000 টাকা দান করেছে, আর এক ভাই আমার 250 টাকা দান করেছে। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা অনেকগুলো টাকা দান করেছে মাওলা, 1500, 200, 250 করে টাকা দান করেছে মাওলা। আল্লাহ সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমার বোন একটা নাকমাছি দান করেছে 1000 টাকা দামের। মসজিদ কমিটি লিস্ট করেনি, মসজিদের কমিটি যারা আছেন আর এই গ্রামের যারা অর্থশীল ব্যক্তি আছেন, যতই কালেকশন হয়ে যায়, আমাদের গ্রামে কালেকশন হয়েছে একবার, আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন, তারপরে আবার লিস্ট বানানো হয়েছে, যারা অর্থশীল ব্যক্তি, যারা দেনেওয়ালা কিছু দিতে পারবে, তাদের লিস্ট বানানোর পরে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসা জালসায় খরচ করে, খরচ বাদ দিয়ে 14.5 লাখ টাকা, 14.5 লাখ টাকা মাদ্রাসায় গ্যাস বেড়েছে। একজন ভাই আমার 100 টাকা দান করে। মাশাআল্লাহ। আমাকে একটা হাদিস শোনাই, এই যে মসজিদের গুরুত্ব কত। হাদিসটা বুখারীর হাদিস। সাইয়েদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন আমি মসজিদে শুয়ে আছি, মদিনার মসজিদে শুয়ে আছি। কুনতু নাইমান ফিল মসজিদে, আমি একদিন মদিনার মসজিদে শুয়ে আছি। ফাহাসাবানি রাজুলুন ফানাজারতু ফাইজান হুয়া উমর ইবনুল খাত্তাব। মসজিদে শুয়ে আছি, একটা ছোট্ট পাথর ছুঁড়ে আমাকে রেখে যেন মারলেন। ফাতে বেহা যায়নি, ওই লোক দুটা যে মসজিদে ঢুকে আছে আর মসজিদে বসে বসে গলা উঁচু করে চিৎকার করে করে কথা বলছে, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে। ফাতিনি বেহা যায়নি, ওই লোক দুটোকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কোন গোত্র থেকে এসেছো, তোমরা কোন দেশের মানুষ, কোন কাবিলার মানুষ? তখন লোকগুলা বলছে, আমরা তায়েফের লোক। সেই